আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনের মুরিদ হয়ে যাবে, কোরআনের তালবেলেম হয়ে যাবে, কোরআন তাকে জান্নাতে নেবে। এখানে কে কে আছেন অন্তত 30 বছর বাঁচবেন কনফার্ম? 20 বছর বাঁচবেন কনফার্ম? কেউ নেই। 10 বছর বাঁচবেন কনফার্ম? 10 দিন বাঁচবেন কনফার্ম? নেই। তো ভাইরা বড় আশ্চর্য লাগে, এই যে ধান বুনলেন, পাট কাটলেন, এর টাকা পকেটে নিতে পারবেন না তার আগেই কবরে যাবেন, কোনো নিশ্চয়তা আছে? তারপরেও এত কষ্ট করছেন, ধান কাটছেন, পড়ছেন, কারণ করা লাগবে। কিন্তু কোরআনটা পড়লে এটা আমার পকেটে ঢুকলো, এটা কেউ বের করতে পারবে না, ঠিক না? এটা আমার দুনিয়াতে আল্লাহর রহমত বরকত এনে দেবে, আখিরাতে জান্নাতে নিয়ে যাবে, অথচ সেইটা করছেন না। এটা তো বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? বোকা নম্বর 2, পরের জাংলায় পোষে পুই। আমরা সবাই বোকা নম্বর 2। এই যে টাকা পয়সা জায়গা জমি কষ্ট করে জমাচ্ছি, এটা নিজের না পরের? এর 2 আনাও পেটে যাবে না, বাকি সব পরের, মানে এমন পরের পরের তারা মনেও করবে না, ঠিক না বেঠিক? আর নিজের সাথে যেটা যাবে সেটার কথা মনে করছি না। এজন্য আমার অনুরোধ হলো ভাইরা, আল্লাহর দিন সহজ, কোরআন শরীফটা পড়েন সবাই, নিজেরা কোরআন পড়েন, কারির কাছে, হাফেজের কাছে সপ্তাহে 3 দিন 15 মিনিট 20 মিনিট আল্লাহকে শুধু দেখান যে আল্লাহ আমি কোরআনের তালবেলেম হলাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনের মুরিদ হয়ে যাবে, কোরআনের তালবেলেম হয়ে যাবে, কোরআন তাকে জান্নাতে নেবে। আমরা আজকাল বলি যে আমি অমুক হুজুরের মুরিদ হইতে, হুজুর জান্নাতে গেলে আমিও যাবো। আচ্ছা, হুজুর যে জান্নাতে যাবে কোনো নিশ্চয়তা আছে? আমি একদিন কোথায় যেন ওয়াজ করছি, চিটাগাং না কোথায়, তো এরকম বলছি আমার দাদা হুজুর জান্নাতে গেলে আমিও যাবো। তো পাশের একটা যুবক বলছে, হুজুর আপনার দাদাও জান্নাতে গেছে, দেখে আছেন তো? আসলে কে জান্নাতে যাবে এটা আল্লাহর কোরআনে যার নাম আছে, নবীর হাদিসে যার নাম আছে, আমরা তাই বলতে পারি, বাকি সব আন্দাজ, কেউ জানে না। কিন্তু আল্লাহর কোরআন যে জান্নাতে যাবে এই ব্যাপারে সন্দেহ আছে কার কার? কাজে এই কোরআনের মুরিদ হবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু আল্লাহকে আপনি দেখাবেন, আল্লাহ এই নিয়ত করলাম, মরার আগ পর্যন্ত প্রতিদিন 10 মিনিট কোরআন নিয়ে বসে থাকবেন। এরপরে যদি আপনি একদিনও বাঁচেন তাহলেও আপনি কোরআনের তালবেলেম হয়ে মরলেন, কোরআন আপনাকে জান্নাতে নেবে। কিন্তু আপনাকে দেখাতে হবে আল্লাহ এই কোরআন নিয়ে আমি এই সপ্তাহে 3 দিন কারি সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে একটু পড়ব, প্রতিদিন ঘরে একটু তরজমা পড়ব, কোরআন পড়বেন, নবীর হাদিস পড়বেন, নিজে অল্প হোক বেশি হোক প্রতিদিন 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যা পারেন পড়বেন।